আসসালামু আলাইকুম। নারায়ে রিসালাত ও নারায়ে গাউসিয়া স্লোগান আমরা দেব না। আল্লাহ রাসূল আমাদেরকে যেহেতু শিখিয়ে দিয়েছেন, কি শিখিয়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। এটা ২ টা দুরূদ আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটা বলবো। আমরা নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া কেন বলতে যাব? আফসোস! মসজিদের ইমাম সাহেবদের কাছে নিকট বিনীত অনুরোধ, ইমাম সাহেবগণ আপনারা দয়া করে যারা নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া বলে এবং রাসূলের নামে তাকবীর দেয়, নাউজুবিল্লাহ, রাসূলের নামে জিকির করে, তাদেরকে নিষেধ করেন, তাদের জন্য ওয়াজ করেন, শিরক, বেদাত, কুফরি নিয়ে একটু আলোচনা করেন হুজুর। হুজুর না তো মসজিদের ইমাম সাহেব আপনি। দয়া করিয়া ইমাম সাহেব আপনি মসজিদে শুক্রবার দিন শিরক, বেদাত, গীবত, সমালোচনা, চগলখড়ি, হারাম পথে ইনকাম, যারা ঘুষের মাধ্যমে টাকা দেয়, ঘুষের মাধ্যমে চাকরি নেয়, সুদ খায়, সুদের সাথে জড়িত, সুদ দেয়, সুদ নেয়, করের উপর জমিন লাগায়, তাদেরকে শুক্রবার দিন একটু বুঝান। আপনার চাকরি যদি চলে যায়, রিজিকের ফয়সালা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। কিসের ভয়? রিজিকের ফয়সালা করবেন আল্লাহ। আপনি তাইলে তো তাকদিরের উপর বিশ্বাস করছেন না। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শিরক বেদাত মুক্ত রেখে সহি সুন্নাহর আলোকে পুরা জিন্দেগিটা অতিবাহিত করার তৌফিক দান করো এবং মৃত্যুর সময় যেন আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। শিয়াদেরকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক ইসলামের পথে আসার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।